আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমি আছি আপনাদের সাথে আশরাফুল ইসলাম তোহা। সকল মুসলিম ভাই বোনকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। দেখতে দেখতে আবারও চলে আসলো আমাদের মাঝে রমজান। রমজান হচ্ছে একটি রহমতের মাস, বরকতের মাস, যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল মাজিদ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন। কোরআন হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আমরা জান্নাত হাসিল করতে পারব। রমজান হচ্ছে একটি তাকওয়ার মাস, সংযমের মাস, যে মাসে আমরা আমাদের জীবনকে একটি শৃঙ্খলার মধ্যে আনতে পারি। কত সুন্দর করে আল্লাহ তাআলা রমজানকে সাজিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রথম 10 দিন দিয়েছেন রহমতের 10 দিন, যে 10 দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে অফুরন্তভাবে রহমত দান করেন, বরকত দান করেন। তারপরে 10 দিন হচ্ছে মাগফিরাতের 10 দিন, অর্থাৎ ক্ষমা পাওয়া 10 দিন। আল্লাহ তাআলা এই 10 দিনে তার বান্দাদেরকে অফুরন্তভাবে ক্ষমা করেন। তারপরে 10 দিন হচ্ছে নাজাতের 10 দিন, অর্থাৎ মুক্তি পাওয়া 10 দিন। কোথা থেকে মুক্তি? জাহান্নাম থেকে মুক্তি পাওয়া 10 দিন। এই আগের 20 দিনে যে মানুষ, যে বান্দাগুলা আল্লাহ তাআলার আদেশগুলো মানলো, নামাজ পড়লো, রোজাগুলো কায়েম করলো, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করবে। এত বেশি নিয়ামত দান করেছেন রমজান মাসে, তা অন্যান্য মাস থেকে হাজার গুণ উত্তম। রমজান মাস এমন একটি মাস, যে মাসে আল্লাহ তাআলা 1কে 70-এ পরিণত করেছেন। অর্থাৎ আমরা যদি মসজিদে 1 টাকা দান করি, তার বিনিময়ে 70 গুণ দান করা সওয়াব দান রেখেছেন। কিন্তু আল্লাহ তাআলার রহমতের বিষয়টি কি জানেন? রমজান মাসে যদি কোনো একটা ভুল করে ফেলি, তাহলে কিন্তু 1-এর বিনিময়ে 1ই থাকে, 1 হয় না। কিন্তু সওয়াবের বেলায়, ভালো কাজের বেলায় 1-এর বিনিময়ে 70 হয়ে যায়। তাছাড়াও রমজান মাসে আল্লাহ তাআলা বলেছেন, আমার বান্দারা যারা রমজান পেল কিন্তু আমার কাছ থেকে, অর্থাৎ আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারলো না তার পূর্ববর্তী জীবনের গুনাহগুলো থেকে, তার উপর আল্লাহ তাআলার ফেরেশতা এবং আল্লাহ রাসূলের নাম। চিন্তা করা যায়, আল্লাহ তাআলার গজব নিয়ে ধরে কেউ কবরে যায়, তার কবরের আযাবটা কত ভয়াবহ হবে, তার হাসরটা কত ভয়াবহ হবে। আল্লাহ আমাদেরকে সকলকে হেফাজত করুন এবং রমজানের সকল আমলগুলো পালন করার তৌফিক দান করুন, আমিন। রমজান মাস হচ্ছে তাকওয়ার মাস। আমরা যারা আমাদের জীবনটাকে একটি উশৃঙ্খলায় পরিণত করেছি, তাদের জীবনটাকে একটি শৃঙ্খলায় আনার মাস হচ্ছে রমজান মাস। আমাদের জীবনে আমরা যখন ইচ্ছা তখন ঘুমাইলাম, উঠলাম, নামাজ পড়লে পড়লাম, না পড়লে নাই, এটা মুসলমানের জীবন কখনো হতে পারে না। মুসলমানের জীবনটা একটি শৃঙ্খলার মধ্যে আবদ্ধ। মুসলিম দুঃখের বিষয় হচ্ছে, আমাদের সমাজে অনেক মানুষ ইসলাম শব্দের অর্থটাও জানে না। ইসলাম অর্থ আত্মসমর্পণ করা, অর্থাৎ নিজের জীবনটাকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে তার জীবনটাকে পরিচালিত করার নামই হচ্ছে ইসলাম। অর্থাৎ মুসলমান হইতে হলে অবশ্যই আমরা আল্লাহর সকল আদেশ নিষেধগুলো মানতে হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অর্থাৎ তোমার অন্তরকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। লোক দেখানো ইবাদত থেকে আমাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে। রাস্তায় হাঁটার সময় যদি দেখিনি একটা প্যারা পড়ে আছে, এটা সরাই দেব। এই প্যারাদের মাধ্যমে হয়তো একটা মানুষ আহত হতে পারে, একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। যদি আমরা এই উদ্দেশ্য নিয়ে সরাই যে 5টা মানুষ দেখলে আমাকে ভালো বলবে, এই আমল আমাদের জন্য দুর্ভোগ ছাড়া আর কোনো কিছুই বয়ে আনবে না। আল্লাহ তাআলা আমাদের জন্য এই দুনিয়াটা এত সুন্দর করে সাজিয়েছেন, এত নিয়ামত দান করেছেন। তার নিয়ামতগুলো শুকরিয়া আদায় করার মাস হচ্ছে রমজান মাস। রমজান মাসটাকে আমরা খুব সুন্দরভাবে একটা নিয়মের ভিতরে নিয়ে আসবো। আমাদের একটা রুটিন থাকার প্রয়োজন। যেমন আমি একটা রুটিন তৈরি করেছি যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে অবশ্যই আদায় করব, পাশাপাশি মেসাওয়াক করার চেষ্টা করব, ইনশাআল্লাহ সর্বক্ষণ ওযু করার চেষ্টা করব। কেননা আল্লাহ
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন দেখেছিলেন যে ওনার আগে আগে বেলাল রাদিয়াল্লাহু আনহু হাঁটেন। তখন উনি দুনিয়াতে এসে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি কি এমন আমল করো যার কারণে আমি জান্নাতে গিয়ে দেখলাম তুমি আমার আগে আগে হাঁটো। তখন উনি বললেন আমি সর্বক্ষণ ওযু করে থাকি। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে এই নিয়ামতগুলো অর্জন করার তৌফিক দান করুন। এছাড়াও যেহেতু এটা কোরআন নাজিলের মাস, অবশ্যই কোরআন তেলাওয়াতের মধ্যে বিশেষ একটি রহমত পাওয়ার সুযোগ রয়েছে। অবশ্যই আমরা প্রত্যেকে চেষ্টা করব কোরআন পুরোটা 30 পারা কোরআন তেলাওয়াত করার জন্য। এছাড়াও বেশি বেশি জিকির করব, ইনশাআল্লাহ তাহাজ্জুদ করার চেষ্টা করব, তারাবির নামাজ আদায় করার চেষ্টা করব। আমরা যেহেতু যুব সমাজ, আমাদের অনেকের অভ্যাস আছে যে তারাবির সময় নামাজগুলো না করে বন্ধু বান্ধবদেরকে নিয়ে আড্ডা দেওয়া, ঘুরতে দেওয়া। আসলে বাবা মাকে ফাঁকি দিয়ে লাভ হবে কি, আল্লাহকে তো ফাঁকি দেওয়া যায় না। তো অবশ্যই আমরা চেষ্টা করব তারাবির নামাজগুলো সুন্দরভাবে আদায় করার জন্য। সবার আগে মসজিদে অবশ্যই যাব ইনশাআল্লাহ। সত্যিকার অন্তরে অন্তস্থ থেকে তাকওয়া অর্জন চেষ্টা করব, তাকওয়া অর্জন করার চেষ্টা করব, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার চেষ্টা করব। প্রতিদিন 2 রাকাত নফল নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর প্রতিদিন 10 টাকা দান করব। তার কারণ হচ্ছে রমজান মাসের যে লাইলাতুল কদরে পবিত্র কোরআনুল মাজিদ নাজিল হয়েছিল। আর লাইলাতুল কদরের দিনটি কি, দিনটি কোন দিন, এটা আসলে নির্দিষ্ট করে কেউ জানে না। আর লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের থেকে উত্তম, অর্থাৎ 83 বছর 4 মাস ইবাদত করার থেকে উত্তম। যদি আমি এই দিনটি পেয়ে যাই, যদি প্রতিদিন 10 টাকা করে দান করি, যদি লাইলাতুল কদরের দিন এই 10 টাকা পড়ে যায়, তাহলে আল্লাহু আকবার, এই 1000 মাস দান করার থেকে উত্তম যে সওয়াব, অর্থাৎ 83 বছর 4 মাস দান করার মতন সওয়াব আল্লাহ আমার আমলনামায় দান করবেন। এছাড়াও 2 রাকাত নফল নামাজ যদি লাইলাতুল কদরে পড়ে যায়, তাহলে 83 বছর 4 মাস এই 2 রাকাত নফল নামাজ পড়ার সওয়াবটা আল্লাহ তাআলা আমার নামায় দিয়ে দেবে। এই জন্য এটাকে আমার রমজান মাসের যে প্রস্তুতিমূলক একটি রুটিনে রাখা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন যে মৃত্যুটা হচ্ছে মুসলমানের জন্য, অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দাদের জন্য একটা হাদিয়া স্বরূপ। হাদিয়া দেওয়া কিন্তু সুন্নাত। আমরা একটা উপহার পেলে উপহারের ভিতরে অনেক জিনিস থাকে, আমরা খুব এক্সাইটেড হই। ঠিক মৃত্যুটা এত উপহারের সাথে আল্লাহ কেন তুলনা করেছেন? অর্থাৎ আল্লাহ তাআলা এই যে আমাদের আদেশ করেছে, নিষেধ করেছে, এগুলো মানার নামে তো ইসলাম, ঠিক না? তো এগুলোর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে অফুরন্ত নিয়ামত দান করবেন মৃত্যুর পরে। এছাড়া আমরা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে পারবো মৃত্যুর পরে। এতগুলা উপহার, এতগুলো নিয়ামত, এগুলো মৃত্যু ছাড়া তো কখনো আমরা উপভোগ করতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন মৃত্যুটা আল্লাহর বান্দাদের জন্য, আল্লাহর কাছের বান্দাদের জন্য, সত্যিকার মুত্তাকিদের জন্য সহজ করে দিবেন। মৃত্যুর পরে আল্লাহ তাআলার সাথে আমরা দিদার করতে পারবো। তো অবশ্যই আমরা চেষ্টা করব এই রমজান মাসটাকে খুব সুন্দরভাবে পরিচালিত করার। আল্লাহ তাআলার কাছ থেকে বেশি বেশি আমরা ক্ষমা প্রার্থনা করবো। আল্লাহ তাআলা যেন এই মাসের উসিলায় আমাদেরকে মাফ করে দেন, আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দেন, আমাদের বাবা মা আত্মীয় স্বজন যারা আছে সকলের গুনাহগুলো মাফ করে দেন। এছাড়াও আমরা যেন পরবর্তী রমজান মাস যেন আবার আল্লাহর কাছ থেকে পাই, সেই তৌফিক যেন আল্লাহ দেয়, তার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন এবং রমজান মাসে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো যেন মাফ হতে পারে, সেই তৌফিক দান করুন সকলকে। তো আর এই পর্যন্তই, সকলকে আল্লাহ তাআলা সকল আদেশ নিয়ে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।